ইরান ইসরায়েল সংঘাত ঘিরে রক্তঝরা উত্তেজনার মধ্যে এবার এক ঝাঁঝালো বার্তা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। নেতানিয়াহুর অবৈধ কর্মকাণ্ডকে তাদের নিজেদের অস্তিত্বের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন তিনি। ইসরায়েলের উস্কানি মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে উল্লেখ করে এরদোগান হুঁশিয়ার করে বলেন, নেতানিয়াহুর আর কোনো বেআইনি কর্মকাণ্ড সহ্য করা হবে না। গতকাল তুরস্কের মন্ত্রিসভার বৈঠকে এক ভাষণে ইরানে ইসরায়েলের চলমান হামলার নিন্দা জানিয়ে এরদোগান বলেন, এই আগ্রাসন এখন আর শুধু দুই দেশের বিষয় নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতার বিরুদ্ধে এক বিপজ্জনক আগুন। বিশ্লেষকরা বলছেন, ইরান ইসরায়েল সংঘাত এমন এক জায়গায় পৌঁছেছে যেখান থেকে যে কোনো সময় পুরো মধ্যপ্রাচ্য জ্বলন্ত যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে। ঠিক এই মুহূর্তে এরদোগানের এই হুঁশিয়ারি শুধুমাত্র একটি মন্তব্য নয়, এটি একটি কৌশলগত বার্তা। গত শুক্রবার থেকে দুদেশের মধ্যে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৪ জন ইসরায়েলি। অন্যদিকে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত ২৫০ জন ইরানি নাগরিক, যাদের মধ্যে রয়েছেন নারী ও শিশু। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।